সাজাতে পারবে, যারা সাজাতে পারবে তাদেরকে ডাকুন। এখানে ঘরের মধ্যে জল বেরোচ্ছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। পাঁচটার থেকে সোজা করুন। চিপে হচ্ছে, হ্যাঁ ওইখানে চেপে যাচ্ছে, ওইখানে হবে না, এখান থেকেই হবে। ওটা পা দিয়ে লাচিয়ে লেচে লেচে বস করা দেবে। হ্যাঁ চ্যাপটা করতে হবে, চ্যাপটা করতে। আরে ঘরে এই টিনগুলো দেখে কাজ করবে। এখানে ঝড় আসলে ওরা কেউ পাবে না, কাকি না দিলা। আপনাদের কাছে আসছি। আপনারা দেখছেন STS নিউজ বাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সুরতপুর দাসপুরা গ্রাম পঞ্চায়েত। এখানে কিছু কাকিমা বৌদিদের পেয়ে গেছি, ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া জেনে নেবো। আচ্ছা বলছি, জলটা কখন থেকে বেরোচ্ছে? বিকেল 4টে থেকে। তো বিকেল 4টে থেকে জল এতটাই বেরোচ্ছে না এর থেকে কম? বেশি হয়েছে। তো প্রশাসনের লোক কখন এসেছে আপনাদের কাছে? আচ্ছা আচ্ছা, এখানকার পঞ্চায়েতের নাম কি? এখানকার গ্রাম পঞ্চায়েত সাহেবের নাম কি? বিকাশ মাইতি। তো ওনার কাছ থেকে কি আশ্বাস পেলেন আপনারা? না, উনি বললো যে এখানটা ভরাবো। মানে ওনাদের কাছ থেকে আপনারা সাহায্য পাচ্ছেন? তারপরে ওই যে পুলিশ এসে তো আমি এখানে স্থানীয় কাকিমা বৌদিদের কাছ থেকে প্রতিক্রিয়া পেলাম যে ওনারা প্রশাসনের পক্ষ থেকে অনেকেই সাহায্য করছে। প্রশাসন, পঞ্চায়েত সাহেব এখানে আছেন। আর আপনার প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো এখানে মাটির কাজ চলছে, কারণ সব জায়গাতে বাঁধের পরিস্থিতি খারাপ, কিন্তু এখানে অতটা ভয়ের কোনো কারণ নেই। সাইডটা উঁচুতে আছে, তো ঘাটালের নিচু এলাকার দিক থেকে অনেকটাই সুবিধা, খুব ভালো। তো এখানে মানুষজন খুব শান্ত মতন চলছে কাজ, বালি দিয়ে চলছে, মাটির বস্তা ফেলা শুরু হয়ে গেছে এখানে। তো NDRF টিম এখনো এসে পৌঁছায়নি এখানে, কিন্তু সাধারণ এখানে স্থানীয় মানুষের দ্বারা চলছে কাজ। আপনারা দেখছেন STS নিউজ বাংলা সুরতপুর থেকে। আমি আর পাত্র, আমার ক্যামেরা পার্সন আছে S পারমানিক, STS নিউজ বাংলা।